स्तवमतस्य यशस्वी सन्ध्यं वन्दे गुरु श्रीचरणारविन्दम् अजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनाइकपितरो कमलायताक्ष विश्वम्भरो निजबरो जोधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमो त्रिकालसत्ताय च जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः वरहापीडाभिरामं मृगमधुतिलकं कुन्दलक्रान्तममण्डम् कञ्जक्षं कम्बुकण्ठं स्मितो शुभगमुखं स्वाधीनस्तुतिनो श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थां युवतिशतवृतां ब्रह्मगोपालवेषां तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी त्वां नमामि हरिप्रिये तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणो पाठनाय यत्र तत्र सन्नाहितहरि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मोघं करोति वाचलं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ॐ नमो भगवते वासुदेवाय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোস্বামী করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে পতিমেন্দ্রস্য স্থল পাদ গতিমহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম্বন। জয় জগৎবন্ধু সুন্দর। गायश्चन्त सखिभिः समं पदवृन्दावनं पूर्णमुदिव चक्रतो
কলিযুগ পাবন অবতার, রাস বিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সারশিরোমণি শ্রী শ্রী নদিয়া বিহারী শচীনন্দন গৌরহরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণিক পরম দয়া লক্রোধ পরমানন্দ, শ্রী শ্রীল নিতাই চাঁদের পরম অনুকম্পায়, শ্রী শ্রী গন্ধার বিবেকধারী অবৈতরী করুণায়, আজ শ্রীধাম শ্রী অঙ্গনে বাৎসল্য প্রেমবতী শ্রীমতী দিগম্বরী দেবী বিগ্রহ বা শ্রীমূর্তি স্থাপন উপলক্ষে যে মহান ভগবতী ও ভক্তিযজ্ঞের অমৃত যজ্ঞের পরম আয়োজন, এই পরম আয়োজনে শ্রীধাম শ্রী অঙ্গনে শ্রী শ্রী বন্ধ সুন্দর হরিপুরুষের মহালীলাস্থলী মহাধামে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় পরম আরাধ্য জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন চরণার বৃন্দে পরার্থ করি ধন্যবাদ প্রণতি। তৎসহ যে স্থানে আজ এই জীবাভূমে চরম পরম সৌভাগ্য প্রাপ্ত হলাম, এই মহানাম সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রীপাদ মহানাম সম্প্রদায়ে আমাদের পরম প্রাতঃস্মরণীয় বন্দনীয় শ্রীচরণ শ্রী শ্রীমৎ কান্তিবন্ধ ব্রহ্মচারী মহারাজের চরণ কমলে তার চরণ শতদলে ভো ভো দণ্ডবত প্রণতি। ইতিপূর্বে ব্যাস শাসনে শ্রী ভগবানের মাধুর্যময় নাম ও লীলা গুণগাথায় যিনি অমৃত গানে আপনাদের হৃদয়কে সিঞ্চিত করেছেন, বন্ধু সুন্দরের অপর করুণার নিচ্ছরণী ধারাইতে আমাদের অবগমন করিয়েছেন, প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ এই জীবাত্মের প্রতি যার অহিত করুণা অহিত কৃপা, পরম আচার্য প্রবর বিদন্ত নামনিষ্ঠ সেবানিষ্ঠ ভাগবতের অমৃত নির্ঝনের ধারায় যিনি বন্ধু সন্তানের অপর করুণায় সিদ্ধ ডক্টর নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী মহারাজ এবং এই শ্রীধাম শ্রী অঙ্গনে বন্ধু সুন্দরী শ্রী চরণাশ্রিত একান্ত ভজননিষ্ঠ ভক্তগণ, সাধুজন, মহন্তজন, গুণীজন, সমাগত সাধুগুরু বৈষ্ণব আচার্যগণ, মহাপ্রভুর বন্ধু সুন্দরের একান্ত অনুরাগী কথাপ্রেমিক ভক্তগণ, শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি। সদীজন, প্রত্যেকটি মানুষের ঐকান্তিক অভিলাষ তার জীবন কি করে শ্রেয়, সৎ, সুন্দর, মঙ্গলময় এবং সফল হবে। প্রত্যেকটি মানুষের অন্তর্নিহিত অভিলাষ হল সত্য, সুন্দর এবং জীবনের পরম শ্রেয়, এই জীবনের সফলতা কিসে হবে।
এই জীবনকে সত্য সুন্দর সার্থক ঐকান্তিক সফল করার জন্য বহুবিধ আচার্যগণ তারা তাদের ভজন অনুভূতি দিয়ে শাস্ত্র বাণীতে মহাজন বাণীতে বলে গেছেন পর উপকার করো। কেউ বলেছেন যে মানুষের সেবায় নিজের দেহ ক্ষয় করো, কেহ বলেছেন শুদ্ধ জ্ঞানের দ্বারা মানুষের অজ্ঞানতাকে দূর করো। এই বহুবিধ ভাবে জীবনকে সত্য সুন্দর অত্যন্তিক শ্রেয় প্রাপ্তির যে উপায় বলেছেন, তন্মধ্যে আমাদের গৌড়ীয় আচার্য কুলতিলক আচার্যগণ সর্বস্বামী তারা বলেছেন যে জীবনের পরিপূর্ণতা, ঐকান্তিক শ্রেয়তা, সত্য সুন্দরকে জীবন গড়তে গেলে সব প্রয়োজনের অন্যতম শ্রেষ্ঠ প্রয়োজন হল শ্রীগুরু চরণাশ্রয়, শ্রীগুরু কৃপা। এই ব্যতীত কারো জীবন সত্য সুন্দর ঐকান্তিক শ্রেয় মঙ্গলময় হতে পারে না। আপনারা জানেন আমাদের অপৌরুষীয় বেদ ভগবান বলেছেন ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়া পূর্ণমেবাবশিষ্যতে। বেদ ভগবান তার অপৌরুষীয় এই মহাবাণীতে বললেন পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। দেখুন, পূর্ণতে আরো কিছু দিলে তা পূর্ণ থাকে, পূর্ণ থেকে কিছু সরিয়ে নিলেও তা পূর্ণতা, তার অক্ষুণ্ণতা থাকে। পূর্ণতা পূর্ণই। এই জীবন পরিপূর্ণতার জন্য প্রয়োজন হল শ্রী গুরুদেবের। আমাদের এই ভবসাগর কারণের একমাত্র কারণ যিনি জন্ম জন্মান্তরীণ অবিদ্যা অন্ধকার মোহ দূর করে দিব্য জ্ঞানালোক, দিব্য প্রেমালোকে, দিব্য ভক্তি আলোকে উদ্ভাসিত করতে পারেন, যার নামে ত্রিভুবন পবিত্র হয়, যিনি ভবরোগের মহা ঔষধি, যিনি অকারণ করুণা বরুণালয়, যিনি শ্রী ভগবানের কারণ্য ঘন শ্রীমূর্তি, সেই ভগবানেরই স্বরূপ করুণার মূর্তি শ্রীগুরু চরণ আশ্রয়, শ্রীগুরুকে সমর্পণ হলো এই জীবনের পূর্ণতা প্রাপ্তির উপায়। আপনারা জানেন আমাদের ভারতীয় আর্য সভ্যতা, বৈদিক সনাতন সভ্যতা এই গুরুবাদের উপরেই প্রতিষ্ঠিত। শরণাতীত মহাপ্রাচীন এই গুরুতত্ত্ব, আপনারা জানেন জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ, আদিগুরু বলা হয় ভগবান শঙ্করকে, ভগবান শিব শম্ভুকে। আপনারা সকলেই জ্ঞাত আছেন দেবতাদের গুরু আছে বৃহস্পতি, দৈত্যদের গুরু আছে গুরু শুক্রাচার্য। তেমনি মানব সভ্যতায় এই জীবনকে অত্যন্তিক শ্রেয় সত্য সুন্দরের পরিপূর্ণতার একমাত্র আশ্রয় হলো মানব সমাজে, মানব জাতি শ্রীগুরু চরণ আশ্রয়। কিন্তু শ্রীগুরু চরণাশ্রয় করলেই কি মনুষ্য জীবন সত্য সুন্দর অত্যন্তিক শ্রেয় সফল হয়? একটু ধ্যান দিতে হবে। অত্যন্তিক জীবনের শ্রেয় সত্য সুন্দরের সফলতা আসতে গেলে শ্রীগুরু চরণাশ্রয়ের দীক্ষা সম্পর্কে আমাদের একটু শাস্ত্রীয় তত্ত্ব জ্ঞান থাকতে হবে। দেখুন, দীক্ষা অর্থাৎ পূর্ণরূপে শ্রী গুরুচরণে আত্মসমর্পণ। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ,
সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই কালে দেহ হয় চিদানন্দময়, চিদানন্দ দেহে তবে শ্রীকৃষ্ণ ভজায়। দীক্ষা তত্ত্ব কি? পূর্ণরূপে শ্রীগুরু চরণে আত্মসমর্পণ। জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলছেন, একটি বিক্রি হওয়া গাভীমাকে আপনি দড়ি আর খুঁটি দিয়ে গাভীমাতাকে বেঁচে দিলেন। এই গাভীমা পরের দিন কোথায় থাকবে, কি খাবে, তার প্রতিপালনের দায়িত্ব আর আপনার নাই। আপনি বিক্রি করে দিয়েছেন উপযুক্ত মূল্যে। যেদিন জীবন যৌবন সর্বস্ব শ্রীগুরু চরণে চিরদিনের মতো বিকিয়ে দিতে পারবো, এই আত্মসমর্পণ নাম হলো দীক্ষা। এই যথার্থ দীক্ষা, যথার্থ শ্রীগুরু চরণ আশ্রয় না ব্যতীত জীবন পূর্ণতা পেতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ এই নরলীলাতে তিনি সন্দীপনী মণির আশ্রমে তার শ্রীগুরু পাদ পদ্মে সমর্পিত হয়ে 64 কলা বিদ্যা অর্জন করলেন। শ্রীমান মহাপ্রভু ঈশ্বর পরিপাদের চরণে নিজেকে সমর্পণ করলেন। আজ ত্রয়োদশ দশা শ্রী শ্রী বন্ধু সুন্দর হরিপুরুষ জগতের কাছে যিনি বিস্ময়, যিনি পতিত পাবন উদ্ধারণ নবপ্রেম দানে অপার করুণার সিন্ধু বহমান করেছেন, তিনিও তো বিষভাননন্দিনী প্রেমময়ী লাদিনী অধীশ্বরী মহাভাবময়ী রাধারানীকেই গুরুকরণ করেছেন। গুরু বিনা এই জগতে বন্ধু নাই, গুরু বিনা এই জীবনের পরিপূর্ণতা, সত্য সুন্দরতা, অত্যন্তিক শ্রেয় আসতে পারে না। গুরু বিনা এই ভব সংসারের কান্ডারি কেহ নাই। ভাগবত বলেন, নিরিদেহবাক্যং সুলভং সুদুর্লভং পলবং সে গুরুকরণ ধারণম ময়া অনুকূলেন নবস্যতেরিতং পুমাং ভবদ্দিগ্ন করে সৎমহা। শ্রী গুরুই হলো কান্ডারি। এখন এই আত্মসমর্পণটা কি? একখণ্ড লোহাকে যদি জ্বলন্ত অগ্নিতে তদাত্ম প্রাপ্ত করা হয়, সেই লোহাখণ্ডটি অগ্নিতে তদাত্ম প্রাপ্ত হওয়ায় কিছু সময় বাদে লোহাটাই অগ্নির স্বরূপ নেয়। তেমনি শ্রী গুরু চরণে দেহ মন প্রাণ চিরদিনের মতো সমর্পিত করায় হলো দীক্ষা। দীক্ষা নেওয়ার পরে আমরা গুরুগত প্রাণ হইত। আচ্ছা, এই জীবনকে সহজ, সরল, সত্য, সুন্দর, মঙ্গলময় করার জন্য, জীবন অত্যন্তিক শ্রেয়র জন্য কি প্রয়োজন? দীক্ষার মধ্যে দিয়ে যদি 4টি জিনিস আমাদের চরিত্রে আসে, স্বভাবে আসে, তবে জানবেন আপনি যথার্থ ঐকান্তিক প্রগতিশীল ভক্তির পথে যাত্রী হয়েছেন। শ্রীগুরু কৃপা আপনি লাভের সমর্থ, আপনি সুপাত্র। এই 4টি গুণ কি? এই 4টি গুণ যদি আমাদের মধ্যে আসে, তবে জানবেন আপনি যথার্থ দীক্ষায় ব্রতী হয়েছেন, প্রগতি ভক্তির পথে আপনি যাত্রী হয়েছেন। এর প্রথমত হলো সহজতা। একটা জীবনকে সুন্দর করতে গেলে সহজ হতে হবে। আড়ম্বর জীবন যাপনে সহজতা আসে না। কি বিস্ময়কর ব্যাপার! দেখুন, সারা বিশ্বব্যাপী যার সুনাম, যার আসন, যার পদবন্দনা, যার পাণ্ডিত্য মহানাম সম্প্রদায়ে বিশ্ববিদিত, আমাদের সেই শ্রীমৎ কান্তিবন্ত ব্রহ্মচারীকে যখনই দেখি, একদিন শ্রী অঙ্গনে এসে তার শ্রী ভবন দর্শন করে দেখি একটা গামছা পরে আছে। চিন্তা করা যায়, শিশুর মতো সরল। আজ আমার দক্ষিণে যিনি বসে আছেন, যিনি মহানাম সম্প্রদায়ের সম্পাদক রূপে তার তত্ত্ব, তার জ্ঞান, তার ভজন, তার ত্যাগ বৈরাগ্য মহিমা প্রচার করছে, তিনি আমার মতো নর্দমার বিষয়কীটকে তার আসন ছেড়ে দেন। ভাবা যায়, জীবনে সহজতা না আসলে, সহজতা মানে অনাড়ম্বরপূর্ণ জীবন যাপন। মহাপ্রভুর সেই মহাবাণী গোস্বামীর প্রতি, ভালো না খাইবে, ভালো না করিবে, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য না শুনিবে, অমানি মানত হয়ে রাধা কৃষ্ণ
হৃদয়ে স্মরণ করিবে। এই যে আড়ম্বরপূর্ণ জীবন, দাম্ভিকতা শূন্য জীবন, এই সহজ জীবনই হলো দীক্ষার মাধ্যমে পরিপূর্ণতার একটি অধ্যায়। আমাদের জীবনে সহজতা আসুক, অভিমানের তো কিছু নেই, অহংকারের তো কিছু নেই। আজ মানুষ বিউটি পার্লারে সুন্দর হতে যায়, বলুন তো এই সৌন্দর্য কত সময় স্থায়ী হয়? 2-4 ঘন্টা। বিউটি পার্লারের সৌন্দর্য সৌন্দর্য নয়, এই জীবনকে অড়ম্বরপূর্ণ, দাম্ভিক, অভিমান শূন্য, সরল করার মাধ্যমে জীবনের সৌন্দর্য প্রকাশ হয়। সৌন্দর্য বাইরে নাই, সৌন্দর্য ভেতরে আছে। শুধু যখন মনে পড়ে মানুষের ভিতরে যখন এই স্বাভাবিক সৌন্দর্য প্রকাশ হয়, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার দিকে মোহিত হয়। মনে পড়ে কুসুম সরোবরের পাশে আমাদের মথুরার ডাক্তার সান্যাল গেছেন আরোগ্য ভক্ত নিয়ে। বৌদ্ধ সুন্দর তখন, হরিপুরুষ তখন এই কুসুম সরোবরের পাশে একটি মৃত্তিকার ঘরে, ছোট ঘরে বসে তিনি অন্তর লীলায় লীন। জয় রাধে জয় রাধে দিব্যধ্বনিতে দোয়ার খুললেন। বৌদ্ধ সুন্দর অপরূপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, ললিত মোহন ভঙ্গিতে। তাকে দর্শন করলেই যেন জীবন যৌবন নয়ন জোড়ায় সফল হয়। কিন্তু দেখলেন বৌদ্ধ সুন্দরের এই ত্রিভঙ্গ ললিত থামে দাঁড়ানোর পেছনে এক বিষাক্ত সর্প এভাবে ফনা তুলেছে। আগন্তকরা ভিতরে বলছেন, প্রভু পেছনে বিষাক্ত সর্প ফনা তুলেছে। স্মিত মধুর হাস্যে বলছেন, আমি জানি সে আমার অতিথি, আমি জেনেই এখানে আছি, সে ক্ষতি করবে না। সে যেন বন্ধু সুন্দরের এই পরম প্রেম আস্বাদনে গতি হয়ে আছে। বলে, দেখো তোমরা ভয় পেও না, আমি তার অতিথি হয়ে আছি। যদি সে তোমরা মনে করো তবে সে স্থান থেকে চলে যাবে। বিশ্বাস করুন, এই কথা বলার পরে এই বিষাক্ত সর্পটি ওই স্থান পরিত্যাগ করে মাথা নত করে চলে গিয়েছিল। এই জীবনের প্রেম, এই জীবনের পরম চরম যে এই যে ঈশ্বরীয় ঐশ্বর্য, তীব্র জ্ঞান বৈরাগ্য ত্যাগ তিতিক্ষার বিন্দুমাত্র ছোঁয়া যদি আরাধনার দ্বারা আপনার মধ্যে আসে, তখন এই সহজ জীবন আসে। আজ মানুষ মানুষের কথা শুনছে না, আজ পিতামাতার কথা সন্তান শুনছে না, আর স্বামীর কথা তার স্ত্রী শুনছে না, আর ভাই ভাইয়ের কথা শুনছে না, আর রাষ্ট্র রাষ্ট্রের কথা শুনছে না, বিজ্ঞ মহাজনের বাণীতে আমরা শুনছি না। কিন্তু লক্ষ্য করবেন, মহাপ্রভুর ঝাড়িখণ্ডের পথে বনের ব্যাঘ্র মহাপ্রভুর কথা শুনে প্রেম পেল, মহাপ্রভুর কথা শুনে উদ্ধার হয়ে গেল। এটি কখন হয়? ওই অনন্তময় প্রেমের যদি পরশ লাগে, তখন জীবন হবে সহজ সাধ্য। দ্বিতীয় গুণ হলো মনুষ্য জীবনকে, এই দীক্ষা পরবর্তী জীবনকে সুন্দর করার জন্য পরবর্তী গুণটি হলো আমাদের, সেটি হলো ব্যবহার প্রস্তুত। আমাদের ব্যবহারিক জীবন যদি সুন্দর না হয়, আমি যদি ক্ষেত্রকে প্রস্তুত না করতে পারি, তবে আমার জীবনে সত্য সুন্দর হবে না। একটা কথাই পরিসরে বলি, কথা বলতে ভয় হয়। এখানে প্রতিটি ধূলিকণা, এখানে প্রতিটি ধূলিকণা শ্রীরামের মহিমা। এখানে আসতে গেলে বুকটা কাঁপে। সমগ্র বিশ্ব যিনি মহাবিস্ময়কর পাণ্ডিত্য দিয়ে গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে, শ্রীমান মহাপ্রভুকে, ব্রজ প্রেমকে প্লাবিত করেছেন, সেই বিশ্ববর্ণ দার্শনিক আচার্য ডক্টর মহানব্রত ব্রহ্মচারীর অনুভূতি এই বাতাসের মধ্যে। এখানে কথা বলার সুযোগ পাওয়া, দুটি কথা বলতে যাওয়া, এটি বড় বড় সৌভাগ্য। তাদের আশীর্বাদের কণা ছাড়া এখানে আমাদের মুখ দিয়ে, জীবাধমদের মুখ দিয়ে কিছু বেরোবে না। সুদীজন তাদের কৃপা দৃষ্টি নিয়ে বলতে চাই, জীবন কখনই সার্থক হবে আপনার জীবনে যখন ক্ষেত্র প্রস্তুত হবে। অপরাধ নেবেন না,
আজ ভাগবত চারিদিকে হচ্ছে, হরিনামের বন্যা বইছে। আজ আমরা সৎসঙ্গ সাধুসঙ্গ করছি বটে, এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রশ্নটা আমরা প্রস্তুত হতে পারছি তো? আমাদের ব্যবহারিক জীবনকে প্রস্তুতময় করতে পারছি তো? অপরাধ দেবেন না যারা চাকরি করে, যারা খেতি অর্থাৎ কৃষকের কাজ করে, যারা ব্যবসা বাণিজ্য করে, তারা আয় করে, উপার্জন করে, আর এই উপার্জনটা করে এসে তার সহধর্মিনীর হাতে দিয়ে দেয় সংসার খরচের জন্য, তার সন্তানাদির পড়াশোনা, অন্যান্য প্রাইভেট টিউশনি, অন্যান্য কাজের জন্য দিয়ে দেয়, বন্টন করে। আচ্ছা, যিনি উপার্জন করেন চাকরি, কৃষি, ব্যবসার দ্বারা, এই উপার্জিত অর্থ যদি নিজের কাছেই রেখে দেন, পরিবার পরিচালনার জন্য ব্যয় না করেন, তার পরিবার চলবে কি? চলে কি? চলবে না। ঠিক আমরা এখান থেকে যে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে এই অনন্ত ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করে যে আধ্যাত্মিক জ্ঞান, যে বৈরাগ্য এখান থেকে অর্জন করি, সেটা পরিবারের মধ্যে বিলিয়ে দেই তো? তাদেরকে আমরা এই চেতনা, এই জ্ঞান, এই ব্যবহারিক সহজতা তাদের ভাগ দেই তো? পরিবারকে যদি কৃষ্ণময় না করতে পারেন, পরিবারকে যদি ভজনময় না করতে পারেন, তাহলে কিন্তু এই যে অর্জন করে যদি আপনি উপার্জন করে যদি পরিবারের ব্যয় না করেন, তাহলে কি হবে? তাহলে পরিবার চলবে না, উচ্ছন্ন যাবে। ঠিক তেমনি আপনি একা ধার্মিক হয়ে, আপনি একা ব্যবহারিক এই বৈদিক সভ্যতা, সনাতন সভ্যতা, গৌড়ীয় বৈষ্ণব আচার নিয়ম এখানে অর্জন করছেন, কিন্তু আমরা বিতরণ করি বই। আজ পরিবারগুলো শুদ্ধা ভক্তি থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু জেনে রাখবেন, গৃহস্থ আশ্রমই হলো শ্রেষ্ঠ আশ্রম। বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাস আশ্রমে ভগবান আবির্ভূত হননি, মহাপুরুষ আবির্ভূত হননি। ভগবানের প্রেম ভক্তির আধার করে যে সহধর্মিনী স্বামী স্ত্রী তপস্যা সাধনা ত্যাগ বৈরাগ্যের দ্বারা তারা ভগবানকে, অবতারগণকে, মহাপুরুষগণকে গৃহস্থ আশ্রমে এনেছেন। এই জন্য গৃহ যদি ভজনশীল না হয়, গৃহ যদি ভগবানের প্রগতি ভক্তিময় না হয়, তাহলে আমরা এখান থেকে অর্জন করে কি করব? আচ্ছা, জল পান করলে তৃষ্ণা বিতাড়িত হয় না, সেটা তো পানীয় জল বলবো না। অন্ন ব্যঞ্জনাদি পেয়ে ক্ষুধা নিবৃত্তি হয় না, সেটাও তো আহার বলবো না। ঔষধ পান করে রোগ সারল না, সেটাও তো প্রকৃত ঔষধ না। ভগবান শ্রবণ করে, শ্রীগুরু চরণে আশ্রয় করে, নাম আশ্রয় করে যদি আমার জীবনে ব্যবহারিক সভ্যতা না আসে, সহজতা না আসে, এটাও ধর্ম না, এটাও অনুশীলন না। আগে তো আমাদের মানুষ হতে হবে। আজকে দেখুন, সেই বন্ধু সুন্দর পরম হরিপুরুষ তিনি কেমন সহজ আচরণ করেছেন। এই দিগম্বরী দেবী বাৎসল্য প্রেমময়ী, তাকেও তিনি অঙ্গীকার করেছেন। কাকে তিনি অঙ্গীকার করেননি? এই জীবনে করুণা ধারা বয়ে দিয়েছেন কেন? আর এই ফরিদপুরের শ্রীঅঙ্গনের মাটিতে কেন তিনি আসবেন? নিত্য গোলক বিহারী, নিত্য গোলক বৃন্দাবনের সেই রসরাজ মহাভাব প্রেম আস্বাদিত মূর্তি কেন আমাদের এই ধরার ধুলিতে নেমে আসবেন? শুধু আমাদের জাগানোর জন্য। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করবে প্রকাশ। এই জন্য তিনি এসেছেন জীবের দ্বারে দ্বারে প্রেম ভক্তি বিতরণ করে জীবকে সেই অনাদর্শিত পরম অলৌকিক দিব্য ধামের প্রেম বিতরণের জন্যই তাদের আশা। কিন্তু আমরা গ্রহণ করলাম কি? আমরা জানলাম কোথায়? এই জন্য এখান থেকে যে আমরা অর্জন করি এই মহাবাণী, মহাচেতনা, এই বিবেক বৈরাগ্য, সেটা যেন ছড়িয়ে দিতে পারি। সুধীজন তারা আসেন আমাদের এই ব্যবহারিক সহজতা ব্যবস্থা আনার জন্য। আপনি কতটুকু মন্দিরে থাকেন এটা বড় কথা নয়, আপনি কতটুকু মালা জপ করেন এটা বড় কথা নয়। বড় কথা তখনই যখন আপনি ব্যবহারিক ভাবে ক্ষেত্রকে প্রস্তুত করতে পারবেন।
আপনি নিজে জেগে অন্যকে জাগাতে পারবেন, আপনি নিজে কেঁদে অন্যকে গৌর বলে, বন্ধু সুন্দর বলে কাঁদাতে পারবেন, আপনি নিজে মজে অন্যকে মজাতে পারবেন, তখনই তো ধর্ম প্রতিষ্ঠা পাবে আপনার জীবনে। সুধীজন, আর জীবনে সংযম থাকতে হবে। যারা আমরা দীক্ষা গ্রহণ করেছি বা করব, তাদের জন্য প্রয়োজন আরেকটি হয়তো সংযম। মানুষের জীবনে যদি সংযম না থাকে, যদি ভোগ প্রবৃত্তি লালসা কামনা বাসনা এ অন্তরকূটে পরিপূর্ণ থাকে, তবে আমি যত বড়ই সম্প্রদায়ের দীক্ষা নেই না কেন, যথাযথ জীবনকে সত্য সুন্দর করতে পারবো না। এই ত্যাগ বৈরাগ্যের মূর্তি আজ আমাদের মাঝে করুণা করে নেমে এসেছে। বন্ধু সুন্দরের জীবন যদি, তার জীবন অমৃত চরিত যদি দেখেন, এত সহজতর, এত বৈরাগ্যময় জীবন তার, সেই বৈরাগ্যকে আমরা চিনতে পারিনি, তার প্রেম দশাকে আমরা চিনতে পারিনি। মহাপ্রভুর গণের বৈরাগ্য তো প্রধান। আজ রঘুনাথ দাস গোস্বামী, রাজপুত্র রঘুনাথ, তৎকালীন সময় 8 লক্ষ টাকা বার্ষিক নিতা। একবার চিন্তা করতে পারেন, 600 বছর আগে আর 550 বছর আগে 8 লক্ষ টাকা নিতাই, হিরণ্যগোবর্ধন। আর তাদের সেই এই নিট 8 লক্ষ টাকায় যদি পরিণাম হিসাব করা হয়, এখন 800 কোটি টাকা। এই সনাত চামচ মুখে নিয়ে রঘুনাথ শ্রীমান মহাপ্রভু স্বরূপ দামোদরের কৃপালাভ করে, আর তিনি রাতের অন্ধকারে যে প্রসাদগুলি জগন্নাথে অবিকৃত থাকতো, সেই প্রসাদগুলো আর ভক্তরা পেত না, গাভীমাকে দেওয়া হতো। গাভীমা প্রসাদটা শুকে শুকে পেয়ে যেগুলো গাভীমা ত্যাগ করত, ঝাড়ু দিয়ে ড্রেনে ফেলা হতো। আর সেই ড্রেনে ভেসে যেত পুরীর সমুদ্রে যে অন্নগুলো। রঘুনাথ দাস গোস্বামী ভালো না খাইবে বলেছেন মহাপ্রভু, এই জন্য রাতের অন্ধকারে লণ্ঠন চালিয়ে সেই ড্রেন থেকে সেই অন্নগুলো তুলে শুদ্ধ জল দিয়ে ধুয়ে তবে খেতে। এই যে বৈরাগ্য, রূপ সনাতন, তাদের বৈরাগ্যের দিকে তাকান। আমাদের ডক্টর মহাপ্রভু কবি ব্রহ্মচারীর দিকে তাকান। একবার মনে পড়ে, উনি তখন কলকাতাতে, উনি লিখবেন, এক ভক্তকে কাগজ আনতে বলেছেন, উনি বড় খাতা কিনে এনেছেন, বড় দামি শ্বেত খাতা। বলে না, তুমি কম দামে এই প্রিন্ট কাগজ নিয়ে আসো। তাতেই উনি লিখতেন। এনাদের জীবনে যে সংযম, ত্যাগ, এরা মনে করত এই পৃথিবীর প্রত্যেকটি বস্তু প্রভুর সেবার জন্য। ভোগের দ্বারা তো কেউ পায় না, ত্যাগ চাই, সংযম চাই। এই জীবনে তিনিই জয় করতে পেরেছেন বিশ্বকে, নিজেকে। যার জিহ্বার লালসা, যার কাম ক্রোধের লালসা থেকে যিনি সংযত হতে পেরেছেন। ড্রেনের ফেলে দেওয়া সেই অন্ন মহাপ্রভু কেড়ে পেয়ে গেছিলেন। নীতি নীতি কি এমন প্রসাদ পাও রঘুনাথ, কেন আমাকে দাও না? এই সংযম কোথায়? আমাদের ব্যবহারিক আজ ক্ষেত্র সংসারকে আমরা অন্যের ভিতরে প্রস্তুত করতে পারলাম কই? আমাদের ভিতরে সহজতা কই? আরেকটি হলো আনুগত্য। আমাদের এই পথে, ভক্তির পথে, এই প্রেমের পথে আনুগত্য ছাড়া এখানে কিছু পাওয়া যাবে না। এই জন্য স্ব গুরুদেবের শুদ্ধ বৈষ্ণবের আনুগত্যে জীবন চালান। আনুগত্যময় জীবন যদি না থাকে আপনার, এই দীক্ষা ফলবতী হয়ে জীবনকে পরমানন্দময় করবে না। তাই জীবনের সহজতা, জীবনের ব্যবহারিক প্রস্তুততা, জীবনের সংযম আর সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যময় জীবন, এটাই দীক্ষাকে ফলবতী করে, এটাই গুরু আশ্রয়কে সার্থক করে, এটাই জীবনকে ঐকান্তিক মঙ্গলময়, শুভময়, সত্য সুন্দর করে তোলে। এগুলি আমাদের মধ্যে আছে তো? এগুলিকে আমরা লালন পালন চরিত্রায়ন করি তো? যে আমরা দাবি করবো আমরা বন্ধু সুন্দরের মানুষ। তিনি এসেছিলেন এই প্রেম দিতে, আচার্য হয়ে এসেছিলেন, আচার্যম্মাং বিজানিয়া, তিনি এসেছিলেন সেই প্রেম দিতে। আজ
ব্রজের নিকুঞ্জ মন্দিরে সেই প্রেম কে পাবে তো? আমাদের মনে পড়ে প্রভু সুন্দরের যে অলৌকিক লীলা, তিনি করুণা করতে এসেছেন। আচ্ছা, বৃন্দাবনে বৃক্ষগুলি কোন যোগী ঋষি মুনি, কোন বড় ভক্ত, তারা বৃক্ষরূপে এসেছেন। মনে পড়ে সেই কথা আমাদের আচার্য মুখে, প্রভুপাদের মুখে আপনারা বহুবার শ্রবণ করেছেন। বন্ধু সুন্দর একদিন বলছেন, বনমালী মনে হয়, বনমালী এই মহাশয়কে বলছেন, আগামীকাল বৃন্দাবনে এক মহাপুরুষ বিদায় দেবে, তোমরা সকাল সকাল এসো, সংকীর্তন নিয়ে এসো। আচ্ছা, কোন মহাপুরুষ প্রভু ঠিকানা দিলেন না, নাম বললেন না। প্রভাতে সংকীর্তন, হৃদঙ্গ খোল করতাল, দিব্য ধ্বনিতে ভক্তগণ কীর্তন করতে করতে আসলে প্রভু বৃন্দাবনে একটা তেঁতুল বৃক্ষকে, বৃহৎ তেঁতুল বৃক্ষকে দেখিয়ে বলছেন, এই মহাপুরুষ আজ অপরকার হবে, তোমরা তাকে ঘিরে সংকীর্তন করো। কে তিনি? তাকে কি আমরা চিনেছি? তাকে কি হৃদয় সিংহাসনে বসিয়েছি? তিনি কি জন্য এসেছিলেন? এই ত্রয়োদশ দশা পূর্ণ হরিপুরুষ, তাকে কি আমরা জানতে পেরেছি? সেই তেঁতুল বৃক্ষকে ঘিরে সংকীর্তন প্রেমানন্দে আকার বাতাস মুখরিত হতে লাগলো। এই যুব ধর্ম দিব্য সংকীর্তনের ধ্বনিতে বেলা 11টার সময় ঝড় না, বৃষ্টি না, মড়মড় করে সেই তেঁতুল বৃক্ষ ভেঙে তার দেহ রক্ষা করলো। বন্ধু সুন্দর জয়ধ্বনি দিয়ে উঠলেন, ভক্তগণ জয়ধ্বনি দিয়ে উঠলেন। চিন্তা করতে পারেন, বৃক্ষরূপী মহাত্মাকেও তিনি বিদায় দিচ্ছেন এই অভিবাদন দিয়ে। কাউকে তো বাদ দিতে আসেননি এনারা, সেই প্রেম বিতরণ লীলাতে এসেছেন, সেই করুণায় অবতীর্ণ হয়ে এসেছেন, সেই অনার্পিত ধন দিতে এসেছেন। সেই তেঁতুল বৃক্ষের মধ্যে দিয়েই অপ্রকার হলে উনি বুঝতে পারলেন। এরপরে সমগ্র বৃন্দাবনে হরিপুরুষের মহিমা কীর্তন হতে লাগলো। এই দৃষ্টি কার আছে? কে অনুভূতি করতে পারে? সুধীবৃন্দ, এই জন্য এমন মহাজনের, এমন আচার্যের, এমন দিব্য প্রেম অবতারের চরণাশ্রয় করে আপনি যেন তাদের এই জীবন চরিত থেকে, সিন্ধু থেকে বিন্দু আমাদের মাঝে নিতে পারি। আচরণ না থাকলে, এই ত্যাগ সংযম না থাকলে আমরা দাবি করতে পারবো না যে আমি হরিপুরুষের চরণে নিজেকে সমর্পণ করেছি। সুধীবৃন্দ, তার এই অপ্রাকৃত লীলাতে তিনি নিজেকে কখনো মনে পড়ে। অন্নদা শঙ্কর বাবু, তিনি গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভু একান্ত অনুরাগী মহাত্মা শিশির কুমার ঘোষ, বারবার আনন্দবাজার পত্রিকার যিনি সম্পাদক, যে বিষ্ণুপ্রিয়া দেবীর কৃপা পেয়েছিলেন, তিনি অন্নদা শঙ্করের কাছে গিয়ে দেখলেন, একদিন ভাবাবেশে বললেন, আমাদের এই ফরিদপুরের যিনি এসেছেন তিনি দিব্য সেই চিন্ময় ধামের এই জগৎ ত্রাতা কান্ডারী প্রেমদাতা। অন্নদা বাবু বলে চলেছেন, শিশির কুমার ঘোষ শুনছেন, নবদ্বীপে প্রভুকে দেখলেন, বললেন তাকে চিনব কি করে? সুধীজন, তাকে চিনব কি করে? বললেন তার সৌম প্রেমময় জ্যোতির্ময় স্নিগ্ধ শান্ত প্রেমাবেশ দেহ দেখলেই বুঝতে পারবেন ইনি বন্ধু সুন্দর, ইনি হরিপুরুষ। নবদ্বীপে ষোলধনী গঙ্গার লঞ্চের মধ্যে প্রভু নিজেকে আবৃত করে বসে আছেন। মহাত্মা শিশির কুমার অন্নদা বাবু গিয়ে শাস্ত্রাঙ্গে প্রণত করলেন প্রভুকে। আনন্দবাজার পত্রিকায় বন্ধু সুন্দরের মহিমা যখন কলকাতায় প্রচার হলো, হরিপুরুষ বন্ধু সুন্দর বললেন তার ভক্তদের, ওদেরকে বলে দিও সবাই আমাকে দর্শনের জন্য, সবাইকে কৃপা করবার জন্য, আর কতজন ক্রন্দন প্রাণের হৃদয়ের আবেশে আমায় ডাকে, আমি কতজনের কাছে যাব, তবে এইভাবে যেন আমায় প্রচার না করে। সূর্য উদয় হলে কি কোনো আলোতে তাকে দেখতে হয়? সূর্যকে কি পরিচয় করিয়ে দিতে হয়? এভাবে যদি আমার প্রচার করে, আমার আশ্রমের ইটগুলো একদিন তারা খুলে নিয়ে যাবে। প্রচার তো তারা চাননি, তারা নিজেকে লুকিয়ে রেখেছেন, কারণ উদিত সূর্যের কিরণমালা বিজ্ঞাপন করতে হয় না, প্রচার করতে হয় না। আজ আজকে এই ফরিদপুরের শ্রীঅঙ্গন সারা বিশ্ব কেন নাম শুনলেই প্রণাম করে?
প্রণাম করেন এই জন্য যিনি এসেছিলেন। আমাদের রতি হলো কই বলতে পারেন? বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি হলো না গো। দেখুন, ভজন করতে গিয়ে যদি অনুরাগ না আসে, হৃদয় দ্রবীভূত না হয়, জানতে হবে প্রেম আর ভক্তি কণিকা আমাদের মহাজনের আনুগত্য আমরা আজও নিতে পারি। কিন্তু অনুরাগ চাই, জানেন? এই অনুরাগেই ভজন, অনুরাগে ভজ সদা, প্রেম ভাবে লীলা কথা। এই অনুরাগ কোথায়? মনে পড়ে আপনাদের শ্রীরাম বৃন্দাবনে কীর্তন হচ্ছে, আর এই কীর্তনে কীর্তনিয়া ভাবাবেশে বলেছে হা রাধে শ্যাম সুন্দর। এই কয়েকবার এই হা রাধে শ্যাম সুন্দর, এই আরতি ভরা কণ্ঠ বন্ধু সুন্দরের কানে এলো। যে এলো, এই রাধা ভাবে বিভাবিত হয়ে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মূর্ছিত হয়ে পড়ে গেলে কীর্তন বন্ধই হয়ে গেল। এমন দশা তো কেউ দেখেনি, এমন দশা তো কেউ চোখে অবলম্বন করেনি। সুধীবৃন্দ বন্ধু সুন্দরকে কোলে করে তার একটি ঘরের ভিতরে কয়েকজন তাকে পাহারা দিয়ে রাখলো, কিন্তু তারা গভীর ঘুমে নিমগ্ন হওয়ায় বন্ধু সুন্দর কখন তার ভাবদশাতে চলে গেলেন। একবার বলতে পারে, রাধা নাম সংবার সাথে সাথে প্রভু এই ত্রয়োদশ দশায় মূর্ছিত হয়ে যেতে। আমরাও তো কতবার নাম শুনি, আমরাও তো জিহ্বায় কতবার নাম বলি, ওই আমাদের তো আবেশ আসে না। কাদের আসলো জানে? বৃন্দাবনে বন্ধু সুন্দরের এক ভক্ত, তিনি দেখছেন দূরে একটা যেন তেজপুঞ্জ জ্যোতি, আর সেই জ্যোতিকে ঘিরে রেখেছে অসংখ্য গাভী। উনি দূরে গিয়ে দেখেন সেই জ্যোতিপুঞ্জমালা কেহ নাই, বন্ধু সুন্দর পড়ে আছে। গাভীগুলো কি করছে জানেন? গাভীগুলো নাক দিয়ে এই প্রেমময় বন্ধু সুন্দরের অঙ্গের দিব্য গন্ধ আস্বাদন করছে, জিহ্বা দিয়ে বন্ধু সুন্দরের শ্রীঅঙ্গকে লেহন করছে। গাভী বুঝলো তার প্রেমে, আমি বুঝলাম না, আমার প্রতি হলো। গাভীগুলো বন্ধু সুন্দরের প্রেমময় শ্রীঅঙ্গকে লেহন করছে। গাভীগুলো নাসিকা দিয়ে বন্ধু সুন্দরের শ্রীঅঙ্গের প্রেম গন্ধগুলি আস্বাদন করছে। গাভীদের রতি হলো, আমারও হলো না, আর কবে হবে? গম্ভীর গাম্ভীরায় মহাপ্রভু সেই যত রাত্রি বাড়ে তত মহাপ্রভুর সেই দশাতে বিরহিনী বিরহ কাতরা ব্রজ সুন্দরী গণের, বিশেষত প্রেমময়ী রাধারানীর মাথুর বিরহে জেগে ওঠে। রামানন্দ স্বরূপ দামোদয় যত রাত নিশিত গভীর হয়, মহাপ্রভুকে কৃষ্ণ করণামৃত গীত গোবিন্দ শুনিয়ে প্রভুর ভাব, অন্তর্চিন্তিত ভাব, অঞ্জলি ভাব থেকে প্রভুকে সান্ত্বনা দেন। সুধীবৃন্দ মধ্যরাত্রে রায় রামানন্দ স্বরূপ একটু ঝিমানি এসেছে। গোবিন্দ দাস প্রভুর অঙ্গসেবক, মহাপ্রভু চরণের কাছে মাথা রেখে উনি ঘুমিয়ে পড়েছে। শুধু একজনের যদি ঘুম নাই, তিনি রাধা কৃষ্ণ মিলিত শ্রী গৌরাঙ্গ। ওই দিব্য মধ্যরাত্রে দিব্য উন্মাদ দশায় তিনি কোথা কৃষ্ণ এই ব্যাকুলে পায়। তিন দিকে প্রাচীর, একদিকে সিংহ দুয়ার, সেই প্রাচীরের কাছে গিয়ে অজানা আকর্ষণের প্রেমে যখন তাকে আকর্ষণ করছেন, সেই আকর্ষণের দেওয়ালে মুখ ঘষতেন। কবু অঙ্গ ঘি নয়, কবু অঙ্গ ফুলে, আর প্রভু তার লোমকূপে রক্তগ্ন, লোমকূপ দিয়ে, আচ্ছা লোমকূপ দিয়ে কেন রক্ত আসে গো? প্রেমতনুর লোমকূপ দিয়ে তো ধর্ম আসে। ভেতরে সেই রাধা বিরহের সেই চরম বিরহ দশায়, দ্বাদশ দশায় প্রবল লোমকূপ দিয়ে রক্তঙ্গম হচ্ছে। দন্তগুলো যেন এই পড়ে যায়, এই দশায় মুখ ঘষছে। হা কৃষ্ণ বিরহ ব্যথায় দেয়ালে মুখ ঘষতে ঘষতে প্রভুর মুখবদনে রক্তাক্ত লাভা হয়ে যাচ্ছে। তিন দিকে প্রাচীর, একদিকে সিংহ দরজা, কি করে যাবেন? ওই আকর্ষণে কিভাবে যে প্রভু প্রাচীরে এবারে এসে পড়লেন, আমরা তার ব্যাখ্যা জানি না।
এক অজানা তীব্র আকর্ষণে বিরহ কাতর মহাপ্রভু গম্ভীর গাম্ভীরা থেকে যেমন পড়লেন, সেদিন এই একই দৃশ্য হয়েছিল। শুনুন, মহাপ্রভু গো গো করছে, মহাপ্রভুর অস্থি সন্ধি মর্যা বিহলিত হয়ে প্রভু লম্বা হয়ে যাচ্ছে। এটা রাধারানী ছিল না। কখনো কখনো এই বিরহ কাতর মহাপ্রভু তার হস্তপদ পূর্বাকৃতির মধ্যে ভেতরে চলে যাচ্ছে, মাটির খেলার মতো পাকিয়ে যাচ্ছে। আর তিনি মুষ্টিত হয়ে পড়ে আছেন, সারা গায়ে প্রেমাস্ত্র, সারা গায়ে লালা। স্বরূপ দামোদর রামানন্দ খুঁজছেন প্রভু কোথায়। গোবিন্দদাস বললেন, প্রাচীরের দরজা দেওয়া, তিন দিকে উচ্চ প্রাচীর, প্রভু কোথায় গেলেন? স্বরূপ দামোদর গিয়ে দেখলেন গো গো শব্দ হচ্ছে, আর গাবি মা গুলো মহাপ্রভুকে লেহন করছেন, চাচ্ছেন। এদের গতি হলো না আমার। মহাপ্রভুকে আঁচলে করে এনে অঞ্চল দিয়ে মুছিয়ে দিয়ে গানে রাধা নাম দিতে লাগলেন, কৃষ্ণ নাম দিতে লাগলেন, তবে প্রভুর সংগীত ফিরে এলো। এই তো দশা। আচ্ছা, এই সিন্ধুর দশা একদিন তো আপনার আমার মাঝে আসবে না? তাকে ভালোবাসলাম কোথায় তাহলে? তার জন্য জীবনে এই যে অনুরাগ এলো। ঠাকুর মশাই বলছেন, অনুরাগ ছাড়া ভজনে প্রেম পাবে না, ভক্তি পাবে না। তাই অনুরোধ করি, যেটুকু আমরা ভজন করি, এই ভজনে যেন অনুরাগ আসে, প্রীতি আসে। প্রভু জগৎকে ভালোবাসতে এসেছেন, জগতের মাঝে প্রেম বিতরণ করতে এসেছেন। মনে পড়ে বালকৃষ্ণকে তিনি বলছেন একদিন নবদ্বীপে, বন্ধু সুন্দর বলছে, দেখো বড়াল ঘাটে একজন গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, বলো বন্ধু সুন্দর তাকে ডেকেছে সে যেন আত্মহত্যা না করে। জীবের প্রতি কত প্রেম, কত ব্যাকুলতা, কে কোথায় আত্মহত্যা করতে যাচ্ছে প্রভুর চিত্তে, মানস নেত্রে একটি জীবের জন্য তার হৃদয় কত ব্যথায় ভরে উঠেছে। একটা জীবন কেন নষ্ট হবে? দেবদুর্লভ মনুষ্য জন্মই ভারত ভূমিতে জন্মে, সেখানে প্রেম না পেয়ে, ভক্তি না পেয়ে জীবনকে সফল না করে চলে যাবে। প্রভু হৃদয়ে ব্যথা জেগে উঠল। যাও, নাম বালকৃষ্ণ, তাকে বলো আমি তাকে ডেকেছি। দৌড়ে ভক্ত গিয়ে দেখছেন ধীরে ধীরে গঙ্গাতে শরীর সমাধিতে বিসর্জন দিতে যাবেন। বলেন, দাঁড়াও, বৌদ্ধ সুন্দর তোমায় ডেকেছেন, তুমি আত্মহত্যা করো না। কে জানলো আমার কথা আমি আত্মহত্যা করতে যাচ্ছি? তবে কি তিনি এসেছেন, তার চরণে গিয়ে নিজেকে সমর্পণ করলেন। প্রতিটি জীবের হৃদয়ে প্রেম দানের জন্য তার আশা। এই অখণ্ড নাম সংকীর্তন কিসের জন্য? বলেন, এটা এই প্রলয় কালে আমাদের রক্ষা করবে। ওই দীক্ষা তো নিলাম, আমরা মালাও নিলাম, জপে অনুরাগ এলো কই? কিছু অপরাধ দেবেন না। ভজনে রুচি না হলে, ক্ষুধা না হলে, ব্যাকুলতা অনুরাগ না হলে কোনোদিনই পাওয়া যাবে না। এই অনুরাগ তো চাই, এই অনুরাগ চাই। তাই নামে রুচি আনুন, হৃদয়ে ভজনে যেটুকু ভজন করুন। ভজন কেন যন্ত্রের মতো হবে? ভজন হতে হবে অনুরাগে, ভজন হতে হবে প্রীতি প্রেমে। এই অনুরাগের ভজনের রসে যেন আমরা ডুবতে পারি। এই রসের মধ্যে আমাদের চারটি রসের ভাবনা। আমার সময় নেওয়ার অধিকার নেই, বিষয় চিত্ত, বিষয় ভাবনায় গিয়ে পড়ে থাকি। আসতেও বিলম্ব হয়ে গেছে। প্রভুদের চরণে, আপনাদের অপেক্ষমান ভক্ত চরণে বড় অপরাধ করে বসি। তবু সামান্য একটু বলবো, আজ যার আবহ শ্রীমূর্তি স্থাপিত হলেন, ইনি ভক্ত সুন্দরকে ভালোবেসেছিলেন আমাদের দিগম্বরী দেবী। ইনি ভালোবেসেছিলেন বাৎসল্য প্রেমে। আসুন আমরাও একটা রসকে অবলম্বন করে ভগবানের ভজন করি। কারণ সম্বন্ধ ছাড়া অভিদেহ আসে না, প্রয়োজন আসে না। এই অভিদেহ প্রয়োজন তত্ত্ব পৌঁছাতে গেলে আমাদের সম্বন্ধ চাই। সম্বন্ধটা বাৎসল্য, সখ্য এবং দাস্য থেকে শুরু করে সখ্য, বাৎসল্য, মধুরারতি, এভাবেই তো মহাজনরা ওনাদের সামনে কথা বলতেও বুক কাঁপে। ওনারা আচার্য জন, বিভক্ত অনুভবী জন, পণ্ডিত জন। এই যে রস, এই রস দেখুন, জগতের রসে ডুববেন না,
রসবৈষর রসকেন্দ্র মৌলি রসিক সেবক আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন প্রেমময় ভগবান ছাড়া এই জগতের যে রস, এই রস নয়। একটু সামান্য এই কথাটি বলেই বিশ্রাম করব। এই রস দরকার। রস কাকে বলে? চমৎকারিত অপার্থিব আস্বাদনের নামই হলো রস। তবে জগতের যে যৌবন রস, জগতের যে কামনা বাসনার রস, এই রস বিধ্বংসী, এই রস ক্ষণস্থায়ী, এই রস আমাদেরকে কখনো শান্তি, আনন্দ, পরমানন্দ দিতে পারে না। জগতের কোন রস স্থায়ী নয়। স্থায়ী আনন্দ চিরনবায়ন, চিরবর্ধমান, অপার্থিব সুখময় আস্বাদন একমাত্র ভগবান রস, ভগবানের সচ্চিদানন্দ ভজন রস। এছাড়া জগতে কোনো রস নাই। আমরা ভুল করে সেই আনন্দ চিন্ময় আস্বাদিত রস থেকে দূরে সরে এসেছি। এই জগতে কোন রস স্থায়ী নয়। যৌবনটাই তো রসের, কিন্তু এটা বেশি দিন স্থায়ী নয়। জরা ব্যাধি এসে ঘিরে ধরবে। আপনি ভালো কিছু খেতে ভালোবাসেন, রসগোল্লা রসময় সারাদিন খেতে পারবেন না, অরুচি হয়ে যাবে। সব রস কিন্তু সীমা দেওয়া আছে। এটা একমাত্র এই সচ্চিদানন্দ প্রেমময় আনন্দময় চিৎ অপার্থিব রস, এই নাম রস, সেবা রস, এই রস আমাদেরকে মিলিত হতে হবে। আমাদের ভজন শুষ্ক না, আমাদের ভজন রসের ভজন, আমাদের ভজন হৃদয় চিত্তকে রসে ডুবিয়ে ভজন। শুষ্ক ভজন যোগীদের মতো নয়, জ্ঞানীদের মতো নয়। আমরা ভক্তি পথের যাত্রী, আমরা প্রেমের পথের যাত্রী, আমরা আনন্দের পথের যাত্রী, আমরা হরিনামের পথের যাত্রী, আমরা ধুলায় গড়িয়ে প্রেম প্রাপ্তির যাত্রী। আমাদের ভজনে কঠোরতা নাই। এই প্রেমকে, এই আস্বাদনকে রসের দ্বারা ডোবাতে হবে। জগতের কোন রস স্থায়ী নয়। কবে আমরা বুঝবো এই আনন্দময় রসে, এই চরণামৃত রসে, এই ভগবত আনন্দময় রসে, এই সাধু সঙ্গ নাম রূপ লীলা রসে আমরা ডুবব। এই রসই আজ আমাদের প্রয়োজন। জগৎ আজ এই রসে ডোবাতে এসেছিলেন হরিপুরুষ, কিন্তু কই আমরা নিলাম কি? আমরা সেই রসে ডুবলাম কি? এই বাৎসল্য রস ব্রজ রসের উপাসনার একটি অন্যতম রস। দেখুন এই রস বৃন্দাবনে আমাদের কানাইয়া, আমাদের সেই ব্রজলালা, আমাদের যশোদা নন্দন, যশোদা মন্দিরে, নন্দ মন্দিরে এই বাৎসল্য রসে ভাসিয়ে দিয়েছিলেন। আমি মাত্র 3টি রসের একটু স্পর্শ করে পাঠ বিশ্রাম করবো। এরপর এই রস, রসের ভজন কি সেই রস লক্ষ্য করবেন। মা যশোদা প্রভাতে দেখছেন তার ভান্ডার ঘরে কে যেন নুপুর বানিয়ে শব্দ করছে। যশোমতী মা ভান্ডার ঘরে নারায়ণের জন্য, কুলদেবতার জন্য ননি আর স্বরগুলি মাটির পাত্রে ভান্ডে করে গুছিয়ে রেখেছে। কুলদেবতা নারায়ণের সেবায় লাগবে, কিন্তু ভান্ডার ঘরে শব্দ শুনে বললেন, কে রে? এ ভান্ডার ঘরে। ছুটে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বললেন, মা আমি। মা আমি? বলো, মা আমি কানাই, আমি তোমার লালা। ও, তবে ব্রজবাসীরা যে নালিশ করতে আসে, তুমি নবনীত নিত্য চুরি করে পাও, আজ নিজের ঘরে চুরি করতে বসেছ। বলে, মা আমাকে চোর বলার আগে 10 বার ভাবতে হয়, কাউকে চোর বলতে নেই। বলে, চোরের সর্দারকে চোর বলবো না তো কি বলবো? তুই আজ নিজের ঘরে নারায়ণের সুরক্ষিত এগুলি চুরি করছিস। বলে, মা আমি চুরি করতে আসিনি। কি করতে এসেছিস ভান্ডার ঘরে? তোর হাতে মাখন, মুখে মাখন চুরি করতে আসিসনি। বলে, ভালো করে তো শুনবে মা, না শুনে দৌড় দিচ্ছ। বলে, তবে কি করতে এসেছিস কানাই? কৃষ্ণ দেখলে, লালা দেখলে না, যার একটাই দরজা, পালিয়ে যাওয়ার সুযোগ নেই। একটু সাহস বুকে ভর করে মাকে বললেন, মা আমার হাতে আংটি করা। বলে, তোর হাতে 4টে আংটি পরানো। বলে, এগুলো কিসের? বলে, হীরা, এগুলো স্বর্ণ, এগুলো
দামি ধাতুর আংটি। বলে মা তুমি তো ভালো লেখাপড়া জানো না, এই যে হীরা, এই যে সুবর্ণ সোনা, এই ধাতুগুলো হাতে রাখলে এই এর থেকে একটা জ্বালা সৃষ্টি হয়, এর যে আলো, এর যে জ্যোতি, তার থেকে একটু হাতে জ্বালা করে না। এগুলো তো ধাতু, ধাতু ব্যবহার করলে ওর থেকে একটু জ্বালা আসে, তেজ কিরণ আসে। বলে তাতে কি হলো? মধুমঙ্গল তো ব্রাহ্মণ, ওর বুদ্ধি অনেক। মধুমঙ্গল বললো কানাই, মা বলিয়ে দিয়েছে এটা তো ভুলতে পারিস না, তো যখন হাত জ্বালা করবে তখন মাখনের মধ্যে হাত ঢুকিয়ে দিস, মাখন করো শীতল, হাত জ্বালা করবে না। ভোরবেলা দেখলাম মা তোমাকে ডেকে লাভ কি, ঘুমাচ্ছ, আনন্দে ঘুমাও, হাত জ্বালা করছিল তাই তো হাত ঢুকিয়েছি, কোমল মাখনের চুরি করতে তো আসে। যশোদা মনে মনে সন্তুষ্ট হচ্ছেন, কিন্তু বাইরে বাইরে কটকে বলছে এইটুকু ছেলে তাৎক্ষণিক এরকম বাক্য চাতুরি কোথায় শিখলো? আচ্ছা কানাই, হাতে জ্বালা করছিল, তুই মাখন শীতলের মধ্যে হাত করে দিয়েছিস, মুখে যে মাখন। তৈরি উত্তর দিচ্ছেন, মা তোমার বুদ্ধি জ্ঞান নাই, তুমি তো অতি সরল। আরে সাপে কাটলে বিষের জ্বালাটা ধীরে ধীরে মাথা পর্যন্ত ওঠে, আর এই হাতের জ্বালাটা ধীরে ধীরে মুখ পর্যন্ত এসেছিল, তাই মুখকে শীতল করার জন্য একটু মুখ নিচু করেছিলাম, লেগে গেছে, খাই নিল। বলে লালা তবে আয়, আর যাতে কোনোদিন জ্বালা না করে, আর যাতে কখনো মাখনে হাত ডোবাতে না, আয় আংটি গুলো খুলে নে। দৌড়ে গিয়ে নন্দ বাবার কোলে উঠেছে। যশোদা পিছনে দৌড়াতে দৌড়াতে, লালার পিছনে, আনন্দের পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে ওকে নামিয়ে দিন মহারাজ, ওর জ্বালা করে আংটি গুলো খুলে দেবো। কৃষ্ণ একটু মধুর হেসে বললেন, মা আংটি খোলা লাগবে না, জ্বালা নিভে যাবে যদি আমার গালে একটু চুম্বন দিয়ে দাও। এই আনন্দ বাৎসল্য আনন্দে তিনি নন্দ মন্দিরকে ভাসিয়ে দিয়েছেন। আর একদিনের ঘটনা, আহা, যশোদা মা বৈকালিক সময় ঘর মার্জন করছেন। কৃষ্ণ এসে দাঁড়িয়ে বলছে, মা বড় ক্ষুধা লেগেছে। এই একটা জ্বালা ভগবানের, ভক্ত দেখলে তার জঠর অগ্নি জ্বলতে থাকে, ক্ষুধা ক্ষুধা পেতে থাকে। আমাদের মহারাজ বলছিলেন, আচার্য বলছিলেন, দুর্যোধনের 56 ব্যঞ্জন থেকে ক্ষুধা লাগেনি, বিদুরের কলার খোসাতেই তার ক্ষুধা। তো ভগবান ভক্ত দেখলে এই রসের আস্বাদন যেখানে, সেখানে তার ক্ষুধা পেয়ে যায়। এই জন্য বারবার বলছে, মা বড় ক্ষুধা লেগেছে। মা বলে জ্বালাস না, জ্বালাস না, তোর পিতা আর ওই শ্যামলী ধবলী দুগ্ধশালিনী উৎকৃষ্ট দুগ্ধ দহন করতে গেছে, সন্ধ্যা হোক তোকে খেতে দেবে, এখন জ্বালাস না। কৃষ্ণ তখন চাতুরী বুদ্ধিতে বলছে, মা সন্ধ্যা কাকে বলে? গোবিন্দ জানে না সন্ধ্যা কাকে বলে। বলে দেখ, যখন চারিদিকে অন্ধকার হয়ে আসে, অন্ধকার নেমে আসে, তার বলে সন্ধ্যা। বলে অন্ধকার কাকে বলে? বলছেন অন্ধকার কাকে বলে? যখন কেউ কাউকে দেখতে পায় না, একে অপরকে আর দেখতে পায় না, বস্তু ঢেকে যায়, তখন অন্ধকার। কৃষ্ণ বলছেন, মা তুমি হেরে গেছো, এক্ষুনি তোমাকে আমাকে স্তনপান করাতে হবে, দুধ খাওয়াতে হবে। কেন? বলে আমার দিকে তাকাও। যেই তাকিয়েছে, গোবিন্দ চোখ বন্ধ করে, লালা চোখ বন্ধ করে বলছেন, মা চারিদিকে অন্ধকার, মানে সন্ধ্যা নেমে আসছে, আর তোমাকে আমি দেখতে পাচ্ছি না, মানে অন্ধকারও নেমে এসছে, খাও, খেতে দাও, কোলে নিয়ে দুধ খেতে দাও। এই আনন্দের তরঙ্গে ভাসাচ্ছে যশোদা, আর হাতের কাজ থেকে তাকে স্তনপান করাচ্ছে। দেখে যাও, যারা বেদ, যারা বেদজ্ঞ, যারা জ্ঞানী, যারা ভগবানকে বলো অভাব মনুষ্য গোচার, যার রূপ নেই, লীলা নেই, যিনি অর্লীন, যার লীলা নেই, যার নাম নেই, অনির্বচনীয়, যাকে তোমরা অভাব মনুষ্য গোচার বলো, যিনি রূপহীন, আজকে দেখে যাও সেই গোবিন্দ খোদায় কাতর হয়ে বাৎসল্য প্রেমময়ী রসের আবেশে তার বুকের স্তন পান করছে। আত্মকাম পুণ্যকাম ভগবানের খোদা জাগিয়ে দিচ্ছে এই রস। সুধীবৃন্দ, আমাদের দিগম্বরী দেবীরও তো এই রস ছিল। আমি কতদিন প্রভুর মুখে মনে শুনেছিলাম যে কাঁঠাল পেকেছে, তাই না? সেই কাঁঠালটা অপেক্ষা করছে
হ্যাঁ, কবে জগৎ আসবে, জগৎকে এটা খেতে দেব। দেখুন, এই প্রেমের রীতি হলো, এই সম্বন্ধের রীতি হলো এই, যদি সম্বন্ধে অনুরাগ হয় তবে জগতে যা কিছু আস্বাদ্য, যা কিছু সুন্দর তাকে দিতে ইচ্ছা করে। সুধীবৃন্দ, এই জন্য সেই কাতালের জন্য অপেক্ষা করলেন, আর অন্তরের আহ্বান বন্ধু সুন্দরের অন্তরে গিয়ে বাঁধল। তিনি সেই দিনই এলেন, না হলে কাতালটাই তো নষ্ট হয়ে যেত। এই বাৎসল্য প্রেমে ভজন করে গেছেন তিনি সারা জীবন। আর একদিনের ঘটনা, লালা সেদিন ননি চুরি করে হাতের মুখে পেটে যেই যশোদার কেড়ে ভান্ডার ঘরে, এবার ভয়ের ডাক, কেড়ে ভান্ডার ঘরে গোপাল দৌড়াতে গিয়ে যশোদার স্তম্ভ, রাজপ্রাসাদ, যে স্তম্ভ গুলো মণিকাঞ্চন বাঁধানো, তাই না? এই যে পিলার গুলোতে, স্তম্ভ গুলোতে মণিকাঞ্চন বাঁধানো, গোপাল দৌড়াতে গিয়ে, লালা দৌড়াতে গিয়ে নিজের প্রতিচ্ছবি পড়ে গেছে স্বচ্ছ মণিকাঞ্চন দর্পণের মধ্যে। আয়নার মধ্যে শিশু যেমন নিজেকেই দেখে, গোপাল দৌড়ানো থামিয়ে বলছে, ও তাহলে আদি চোর তুমি, আসল চোর তুমি, এর মধ্যে লুকিয়ে আছো। নিজের ছবির সাথে কথা বলছে, তুমি তাহলে চোর। তখন গলায় স্বর চড়িয়ে দিয়ে বলে, মা দেখে যাও, তুমি তো আমাকে চোর বলো, আসল চোর আজ ধরেছে, এই দেখো। তোকে ধরিয়ে দেবে, মানে আয়নার সামনে যা যা আপনি অনুকরণ করবেন ও তো ফিরিয়ে দেবে। বলে আমাকে, ওর হাতে মাখন, আয়নার থেকে ও হাতটা সামনে আসছে, বলে আমাকে মাখন দিতে চাইছো, ঘুষ নেব না, আজ ধরিয়ে দেব। দেখো মা, আমাকে চোর বলো, দেখো আদি চোর লুকিয়ে আছে এই মাখনকে। যশোদা মা দেখছেন, নিজের ছবির সাথে কথা বলছেন, প্রতিবিম্বের সাথে। যশোদার ভেতরে আনন্দ, বাইরে তিনি বলছেন, ও ওর মধ্যে তাহলে চোর লালা? বলে হ্যাঁ, আমার দিকে তাকাচ্ছ কেন? মূল চোরের দিকে তাকাও তুমি। যশোদা তখন আয়নার সামনে, দর্পণের সামনে দাঁড়িয়ে নিজেকে দাঁড় করিয়ে বলছে, দেখতো ওর মধ্যে কাকে দেখা যায়? গোবিন্দ বলছেন, এবার তো ধরা পড়ে গেছি, তো মাকেই তো দেখায়, আয়নার মধ্যে তো নিজের প্রতিবিম্ব করে। হঠাৎ চাতুরী বুদ্ধি দিয়ে কি করেছে জানেন? মায়ের আঁচলটা টেনে নিয়ে বলছে, মা তুমি এত সুন্দর, আয়নার মধ্যে তোমাকে এত সুন্দর দেখাচ্ছে। গোবিন্দের এই চাতুরী বুদ্ধিতে যশোদা বোঝাচ্ছেন, তাকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। যশোদা বললেন, ও আমি খুব সুন্দর বুঝি, এতদিন দেখিস না মা, তুমি এত সুন্দর, নয়ন জুড়িয়ে যায় মা। বলেই ঝাঁপ দিয়ে উঠেছে। কি করবে বলো? এই যে রস, ভগবানকে শুধু আকাশে টানিয়ে রাখবেন না, যে আকাশে থাকে আর যে ভূমিতে থাকে তাদের সাথে প্রেম হয় না। একটা সম্বন্ধ করে ভজন করুন, সম্বন্ধ ছাড়া ভজন হয় না। এসেছিলেন তারা এই প্রেম নিয়ে, এসেছিলেন তারা এই আনন্দ নিয়ে। সবশেষে বলি, তাদের বিরহের এই দশাগুলি যেন কিঞ্চিত আমরা অনুভব করতে পারি। সুধীবৃন্দ, জগৎকে কাঁদিয়েছেন নিজে কেঁদে, নিজেকে মজে অন্যকে মজিয়েছেন। ছোট্ট একটা গৌর কথা বলে আমাদের আচার্য রেখেছিলেন মহারাজ, আমিও রাখি সেই গৌর কথা বলে। কথাটা বড় হৃদয়কে দৌড়ে বসতে দেয়। অনেক ভক্তই জানেন না মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। অনেক গৌরীয় বৈষ্ণব এসেছেন মহাপ্রভুকে দর্শন করতে। এই দু মিনিট একটু ধৈর্য ধরুন। মহাপ্রভু যে সন্ন্যাস লীলায় জীবের প্রেমোদ্ধারে নবদ্বীপ ছেড়ে চলে গেছেন, অনেক ভক্তই জানেন না। সুধীবৃন্দ, বৈষ্ণবগণ সুরধনী গঙ্গাতে স্নান করে সচী মায়ের অঙ্গনে এসে বলছেন, এটা কি মহাপ্রভুর বাড়ি? মহাপ্রভু কি গৃহ আছেন? এই দশা শুনে সঙ্গে সঙ্গে আপনারা জানেন লীলা সাক্ষী ঈশান ঠাকুর। ঈশান ঠাকুর মহাপ্রভুর পিতামাতার বিয়ে দেখেছেন, অর্থাৎ সচী মা জগন্নাথ মিশ্রের নিমায়ের বিয়েও দেখেছেন। লীলা সাক্ষী। ঈশানের হাত কাঁপছে, চোখে জল। ভক্তদেরকে আমিনা থেকে তো দাঁড়িয়ে দিতে পারেন না। এসে বললেন, তোমরা কাকে দেখতে এসছো? বলে আমাদের প্রাণের মহাপ্রভুকে দেখতে এসছি। তাকে
এটাই তো শচীর অঙ্গন সবাই চিনিয়ে দিল সুরধনী গঙ্গার তীরে। ঈশান ঠাকুর দরদর করে কাঁদছে আর বলছেন, যাকে দেখতে এসেছো সে আর নবদ্বীপে না। হঠাৎ দেখলেন বিষ্ণুপ্রিয়া দেবী ঘরেতে পড়ে আছেন, আর তিনি ওঠেন না। সন্ন্যাসের আগে মহাপ্রভু প্রিয়াজিকে বলেছিল, প্রিয়া, পিতা মারা গেলে মা সন্তানদেরকে ভিক্ষা করে দাসীগিরি করে প্রতিপালন করে, কিন্তু মা মারা গেলে পিতা প্রায়শ সন্তানদের প্রতিপালন করতে পারে না। তবে শোনো প্রিয়া, তুমি গৌড়ীয় বৈষ্ণবের জননী হও, তোমার ত্যাগ বৈরাগ্য চোখের জলে গৌড়ীয় বৈষ্ণব সমাজ যেন বেঁচে যায়। তুমি, আমি বাইরে বাইরে জীবের দুয়ারে দুয়ারে কাঁদি, ঘরে বসে তুমি তোমার ত্যাগ সংযম নিয়ে কাঁদো। সেই যে মহাপ্রভু চলে গেছে, বিষ্ণুপ্রিয়া ত্যাগ ভালো একটা প্রশ্ন করেন না। সচিমা অন্তর্ধান হওয়ার পরে গঙ্গায় যাননি, ওই চাউলকে হরিনামে প্রসাদী করে দুমুঠো ফুটিয়ে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে পেতেন। তার চরণ পাদুকার মতো ভরত তো 14 বছর প্রভু রামচন্দ্রের পাদুকা নিয়ে বুকে আঁকড়ে ধরেছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী রাত নামলেই সেই মানসে প্রভুর পাদুকা দিয়ে সারা রাত কাটাতেন। সচিমাতা পাগলিনী প্রায় আঁচল গুলো ধোলায় লুটাতে লুটাতে, হানিমায় হানিমায়, আয় বাপ আয়, সারা রাত সেবা সঙ্কলে কীর্তন করেছি, ক্ষুধা লেগেছে, আয় নিমাই। বিষ্ণুপ্রিয়াকে বলতেন, যাও যাও। বিষ্ণুপ্রিয়াকে বলতেন, যাও বৌমা, আমার নিমাই থোড় ভালোবাসে, আমার নিমাই কচু শাক ভালোবাসে, যাও রান্না করতে যাও। বিষ্ণুপ্রিয়া আঁচল মুখে দিয়ে কাঁদে, কার জন্য রন্ধন করব, প্রভু তো নাই। ভক্তগণ যখন কাঁদছেন এই দশা থেকে, আর আমাদের নিতাই চাঁদ যেই আসছেন, মহাপ্রভু বললেন, নিতাই কেন ঘুম এসেছিল, কেন হারিয়ে ফেললাম, বলতে পারিস নিতাই, কি নিয়ে আমি বাঁচবো? আমি একটাই অনুরোধ আপনাদের কাছে, সারাটি জীবন এই 3 জন কাঁদলেন, ঘরে বসে বিষ্ণুপ্রিয়া আর নবদ্বীপের ধুলাতে সচিমা, আর মহাপ্রভু 12টা বছর গম্ভীরায় কাঁদলেন, জীবের দাঁড়ে দাঁড়ে কাঁদলেন। এই 3 জনের কান্না কেন জানেন? নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। তাদের এই চোখের জলের কোনো মূল্য কি নেই? বন্ধু সুন্দরের এই জীবদ্দশাতে আজীবন তিনি অন্তর মনা হয়ে আর সেই অন্তর চিন্তিত প্রেম বিতরণের জন্য এই ধুলাতে পর্যন্ত এসেছেন। সুধীজন, তাদের এই চোখের জল, তাদের এই চরম পরম প্রেম অনুরাগ দান, এটা কি মূল্যায়ন করব না? আসুন, জীবনের সূর্য তো ডুবে যেতে চলেছে, কখনকার কর্মায়ু শেষ হবে জানি না। যাওয়ার আগে এহেন করুণা কৃপা প্রেম দান থেকে যেন বঞ্চিত না হয়। আপনাদের সকলকে আজ এই শ্রী অঙ্গনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। বন্ধু সুন্দরের এই প্রেমমাখা নাম, বন্ধু সুন্দরের এই অমীয় প্রেমময় জীবন চরিত যেন আমাদের হৃদয়কে স্পর্শ করে। আমি ধন্য আজ এই মহানাম সম্প্রদায়ের সারা বিশ্বের এই শ্রীধাম অঙ্গনে আমার মতো বিষয়ী নর্দমার নরকের কীটকে তাদের চরণে একটু স্নেহের করুণা ছায়াতে আশ্রয় দিয়েছেন, এজন্য আমি চিরকাল ঋণী থাকবো। আপনাদের জয় হোক, জয় হোক।